হ্যালো প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের যে প্র্যাকটিক্যাল রয়েছে সেই প্র্যাকটিক্যালের তোমাদের রয়েছে তিনটি সেট। দেখো, এই তিনটি সেটের মধ্যে তোমরা জানো তোমাদের সেট 1, সেট 2 এবং সেট 3 এই তিনটি সেটে পরীক্ষা হয়। তো সময় তোমাদের কিন্তু 3 ঘন্টা থাকে, আর তোমরা জানো তোমাদের মার্কস কিন্তু 30 নম্বরের। দেখো, এই সেটটি সেট 1 না সেট 2 এবং সেট 3 কোন সেটটি তোমাদের পরীক্ষা দেবে আমি সেটা বলতে পারবো না, তবে ফাইনালি কিন্তু তোমাদের বলে দিতে পারবো কালকে। তো আজকে তোমরা দেখে নাও সেট 1 তোমাদের রয়েছে, সেট 1, 2, 3 এর মধ্যে কোনটি তোমাদের দেবে আমি জানি না, তবে দেখে নাও পরীক্ষার এই সেটটি। দেখো, প্রথমে আমি বলে দিচ্ছি তোমাদের রয়েছে এখানে প্রথমে রয়েছে দেখো তোমাদের গির্জা। এখানে রয়েছে গির্জার চিহ্ন, গির্জার চিহ্ন থাকবে তোমাদের 1 নম্বরে। আর গির্জার চিহ্নটা কীরকম হবে তোমরা কিন্তু সবাই মোটামুটি জানো, তো আমি দেখে বলে দিচ্ছি। দেখো, গির্জার চিহ্ন কিন্তু এরকম, ঠিক আছে। এরপরে সেকেন্ড রয়েছে তোমাদের দেখো নদীর উপরে নির্মিত সেতু। নির্মিত সেতু মানে দেখো এরকম একটা নদী, মানে ধরো এরকম একটা নদী থাকবে, ঠিক আছে। এই নদীর উপরে নির্মিত একটা সেতু থাকবে। তো সেতুটি তোমরা জানো যে তোমাদের কিন্তু বই দেখে এটা করে নেবে, ঠিক আছে। তোমরা কিন্তু বই দেখে এটা করে নেবে নির্মিত সেতুটা, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের সমক্ষেত্রফল বিশিষ্ট বেলুন অভিক্ষেপ, যার অক্ষরেখা রয়েছে দেখো উত্তরে 20 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর থেকে, তারপরে রয়েছে 60 ডিগ্রি দক্ষিণ, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের রয়েছে অক্ষরেখা। আর দ্রাঘিমা রেখা রয়েছে দেখো 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব। ওকে, এরপরে তোমরা দেখে নাও তোমাদের রয়েছে পরের আরেকটি, হ্যাঁ, এখানে আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে, তোমাদের কিন্তু আরএফ দেওয়া আছে এত। ওকে, এরপরে রয়েছে তোমাদের দেখো 4র্থ নম্বর কোশ্চেন রয়েছে নির্দিষ্ট অক্ষরেখা বরাবর শঙ্কু, এর না বানানটি ভুল আছে, শঙ্কু অভিক্ষেপ অঙ্কন করো। তো যার আরএফ দেওয়া আছে এত। আর রয়েছে কী রয়েছে 20 ডিগ্রি সাউথ থেকে 80 ডিগ্রি সাউথ, ঠিক আছে। আর রয়েছে কী রয়েছে দেখো 150 ডিগ্রি সাউথ থেকে 150 ডিগ্রি ওয়েস্ট, এটা রয়েছে কিন্তু তোমাদের দ্রাঘিমা রেখা, ঠিক আছে। এরপরে তোমাদের রয়েছে দেখো গ্রাটিকুলস। গ্রাটিকুলস কাকে বলে? দেখো, এখানে রয়েছে তোমাদের গ্রাটিকুলস। এই গ্রাটিকুলস কাকে বলে আমি লিখে দিয়েছি, দেখো এটা তোমরা অবশ্যই মুখস্থ করবে। আর এরপরে রয়েছে তোমাদের মানচিত্র অভিক্ষেপ কাকে বলে। দেখেছো, এই মানচিত্র অভিক্ষেপে কিন্তু আমি লিখে দিয়েছি। এরপরে তোমরা দেখে নিতে পারো, দেখো তোমাদের আরেকটা আমি বলে দিচ্ছি, আয়তলেখ, ঠিক আছে। এই আয়তলেখ দেখে নাও, এখানে রয়েছে আয়তলেখ বহুভুজ রয়েছে, এখানে তোমাদের কিন্তু ডেটা দিয়ে দেবে, ঠিক আছে। এই ডেটা অনুসারে কিন্তু তোমাদের কাজ করতে হবে। সেই ডেটা আমি কিন্তু আজকে পাইনি, সেই ডেটা কিন্তু আমি কালকে পাবো, ঠিক আছে। কালকে সেই পাবো, যখন পাবো আমি তখন কোশ্চেন তোমাদের দিয়ে দেবো সেট 1, সেট 2, সেট 3। তবে এটা কিন্তু একটা সেট এই সেটটি কোনটা সেটা কিন্তু আমি বলতে পারছি না। এরপরে রয়েছে তোমাদের দেখো গাণিতিক গড় কাকে বলে, ঠিক আছে। এখানে আমি লিখে দিয়েছি উত্তরটি, তোমরা দেখে নাও, ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের দেখো প্রমাণ বিচ্যুতি, ঠিক আছে। দেখে নাও প্রমাণ বিচ্যুতি কাকে বলে। আমি কিন্তু এক কথা তোমাদের বলে দিয়েছি প্রমাণ বিচ্যুতি কাকে বলে লিখে দিয়েছি। ওকে, এটুকু লিখলেও তোমাদের কিন্তু ফুল নাম্বার পেয়ে যাবে। তো আশা করি তোমরা কিন্তু যে কোনো একটা সেট এখান থেকে পেয়ে যাবে। আর কালকে তোমাদের ফুললি আমি সেট তোমাদের উপস্থাপন করব। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশন আমাকে জানিও। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, ধন্যবাদ।